আজকে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আগামী 21শে জুলাই 2025 শহীদ দিবসকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বহরমপুর মুর্শিদাবাদ জেলার তৃণমূলের সমস্ত নির্বাচিত প্রতিনিধি, সমস্ত দলীয় সংগঠনের, শাখা সংগঠনের সমস্ত প্রতিনিধি এবং আমাদের কর্মী সমর্থকদের ধর্মতলা রাজপথে শহীদ তর্পণে হাজির হওয়ার জন্যে জেলা তৃণমূল কংগ্রেসের মিটিং। সেই মিটিংয়ে আমার চেয়ারম্যান নিয়ামত শেখ সাহেব, আমার এমপি সাহেব, আবু তাহের খান, আমাদের বিধায়করা, শাখা সংগঠনের জেলা সভাপতিরা, ব্লক সভাপতি, টাউন সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সকলকে নিয়ে এবং জেলা নেতৃত্বকে নিয়ে আজকের এই সভা অনুষ্ঠিত হলো। এই সভার আজকে তো আমাদের সভাপতি মহাশয় বললেন ঘটনাটা, কথাটা না বেশি বাড়িয়ে আমাদের 21শে জুলাইয়ের যে প্রোগ্রাম সফল করার জন্য আমার মুর্শিদাবাদ জেলার সমস্ত স্তরের নেতৃত্বকে আমরা এখানে ডেকেছিলাম। আজকে সকলের সঙ্গে আলোচনা হলো, আলোচনার মাধ্যম দিয়ে সকলকে বার্তা পৌঁছানো হলো এবং মুর্শিদাবাদ থেকে গতবারে যেরকম লোক গিয়েছিল তার থেকে অনেক বেশি লোক যাওয়ার জন্য আমরা আহ্বান করেছি। যেহেতু আমাদের রাজ্যের নেতৃত্ব আমাদের বক্সিদা বলেছে এবারে যেমন 26শে নির্বাচন, অ্যাসেম্বলি নির্বাচন, তার জন্যে এটাই আমাদের এই 21শে জুলাইকে আরও বেশি করে লোক দিয়ে এটা করা করতে হবে। এবারেও আমরা সর্বোচ্চ রেকর্ড, এতদিন পর্যন্ত যত রেকর্ড হয়েছে সমস্ত রেকর্ডকে ছাপিয়ে এবারের সংখ্যাটা দ্বিগুণ হবে, এটা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে দল এগিয়ে যাচ্ছে। আমরাও আমাদের প্রচার, দেওয়াল লিখন, সভা, বুথে বুথে, অঞ্চলে অঞ্চলে, ব্লকে ব্লকে, টাউনে, সর্বত্র আমাদের প্রচার চলছে এবং আমরা আশা করছি যে গাড়ি ঘোড়ার অসুবিধা অবশ্যই আছে এবং আমরা বারবার ট্রেনের জন্য আবেদন করি। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও আমাদের দলের পক্ষ থেকে ট্রেনের জন্য আবেদন করা হয়েছে, বলা হয়েছে, কিন্তু আপনার আমাদের দুর্ভাগ্যের বিষয় যে গভর্নমেন্টের পক্ষ থেকে এক্সট্রা ট্রেন দেওয়া, পয়সা দিয়েও এক্সট্রা ট্রেন দেওয়া সেই ব্যবস্থা করে না। কারণ এখানেও বিমাতৃসুলভ আচরণ বিজেপির হয়। তো তা সত্ত্বেও যে যেভাবে পারে না কেন, আমরা দুদিন আগে থেকেই আমাদের লোকজন যাওয়া শুরু করবে এবং এবার অসংখ্য মানুষ মুর্শিদাবাদ জেলা থেকে আমরা নিয়ে যাব, এটা আমাদের অঙ্গীকার। দাদা একটু কথা একটু ছোট